সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে বীমা কোম্পানির আড়ালে প্রতারণার মাধ্যমে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তথ্যসূত্রে জানা যায়, ধানগড়ার ক্ষুদ্র সাদরা গ্রামের মৃত নওশের আলী শেখের ছেলে হাফেজ সদর আলী এই প্রতারণার সঙ্গে যুক্ত। প্রতারণার শিকার ভুক্তভোগীদের পক্ষে আশরাফ আলী 15 জুলাই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামে ভুয়া মানি রিসিভ প্যাড ছাপিয়ে গ্রামের খেটে খাওয়া বিধবা দিনমজুরদের কাছ থেকে কৌশলে মাসে জনপ্রতি 100 থেকে 300 টাকা মানি রিসিভের মাধ্যমে জীবন বীমা নামে কিস্তি আদায় করেছেন অভিযুক্ত সদর আলী। ক্ষুদ্র সাদরা গ্রামের 42 জন অসহায় মানুষের কাছ থেকে 10 বছরে দ্বিগুণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2009 সাল থেকে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নেন তিনি। ময়নাল শেখ, আশরাফ আলী মীর, আসাদুল ইসলাম, আজিজ শেখ, রফিকুল ইসলাম সহ ওই 42 জনকে পাস বই ও মানি রিসিভ দিয়ে প্রতি মাসে টাকা আদায় করা হয়। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, মেয়াদ পূর্তির পর টাকা ফেরত চাইলে অর্থ ফেরতের কথা বলে কিছু গ্রাহকের কাছ থেকে যাবতীয় ডকুমেন্টস নিলেও টাকা ফেরত দেননি তিনি। এই বিষয় নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কাজ হয়নি। তবে এই বিষয়ে সদর আলী জানান, সময় হলেই টাকা ফেরত দেওয়া হবে। 40 জন সদস্য, আমরা 42 জন সদস্য হবো। কারো 300, কারো 500, কারো 200, কারো 100, এরকমভাবে টাকাগুলো দিচ্ছে প্রতি মাসে না প্রতি মাসে। তোমার মিয়া বিয়ে দেওয়া অনেক বড় হইতেছে, তোমার এই টেহা পালি পারে তোমার মিয়া বিয়া দিয়ে হাইতা আমার তো এই টেহা পয়সা আজ পর্যন্ত টেহা পয়সা জানা চালি পারে গন্ধগাল চিল্লি দেখা দেয়। চা চিন্তা খাই বিমান হচ্ছিলাম, সে বিমান ভবিষ্যতের জন্য বিমান হচ্ছিলাম, আমাকে বিমানের টাকা পয়সা দিচ্ছে না। আমি অসুখা পড়ে বসি, আমি আইবার পারি না, কোনো জিনিস ডাক্তার কাছে দেখারও পারতেছি না। চালি ভাড়া মেলা রঙের কথা কয়। সঞ্চয় টানছে 10 বছরের মেয়াদ কয়া, তার মানে 1000 টিয়া হয়েছে, সেই টিয়া চালিয়ে টিয়া দেয় না, আম চোর পেদল পড়ে।